একটা বাড়িতে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমরাতুন ফাহিশা, একটা বেশ্যা নারী, বেশ্যা মানে জেনা ব্যভিচার করত, ইজ্জতকে বিক্রি করত, রাস্তাতে হেঁটে চলেছে, গরমের টাইম, গরমের সময় রাস্তাতে হাঁটছেন, পিপাসা লেগে গেছে, তাকে তিরসা লেগেছে। এখন 15-20 বছর থেকে কল হয়েছে, যারা বয়স্কপ্রাপ্ত যারা বাপজি বয়স আছেন দেখেন, আগে ইন্দারাতে পানি তুলেছে, তুলেননি? ইন্দারাতে পানি তুলেছেন। এখনকার ভাইয়েরা ইন্দারা বোঝে না, যারা এই জমানার যারা মানুষ, ইন্দারা কি জিনিস, কেমন ইন্দারা হয় এরা বুঝবে না। ইন্দারাতে পানি তুলেছে, তো রাস্তা দিয়ে মহিলাটা হাঁটছে, জেনা ব্যভিচার করেছে, রাস্তা দিয়ে হাঁটছে, দেখছে তো একটা ইন্দারা, আর ইন্দারার চারি পাঁজরে একটা কুকুর জিভ ব্যবহার করে দেখ মাটি চাটছে, ফেসফাস করছে খুব, কেন? পানি পান করবে বলে। কিন্তু কুকুর কি কল দাবতে পারবে ভাই? কুকুর কি ইন্দারা থেকে পানি তুলতে পারবে? পারবে না। এবারে এই মহিলাটার মধ্যে দয়া হয়ে গেল। কি দয়া? আল্লাহ, আমি একটা মানুষ, আমাকে যখন তিরসা লাগে তখন আমার মনটা কত ছটফট করে আল্লাহ পানির জন্য, আর একটা অবলাধান জানোয়ার এই কুকুর, একে যে কত তিরসা লেগেছে, পিপাসা লেগেছে, পানি পান করব বলে ছটফট করছে, আর মাটি চাটছে, কাদা চাটছে না, আমি কুকুরটাকে পানি খাওয়াবো। আর যদি আল্লাহ সেই বাহানাতে আমার গুনাহকে maaf করে দেয়, জেনা করার গুনাহকে আল্লাহ maaf করে দেয়, এই নিয়তে এবার পানি তোলার জন্য যদি পাঞ্জরে গেছে ইন্দারার, তো ভাই পানি তোলার জন্য রশিও নাই, ডোলও নেই, কি দিয়ে পানি তুলবে? বিনা রশিতে বিনা ডোলেতে পানি তোলা হবে না। আল্লাহর রাসূল বলেছেন ওর শরীরে একটা দোপাট্টা ছিল, ওড়নি, টোনা বুঝেন আপনারা? টোনা, টোনা থেকে ভুজা খেয়েছেন না? ওই টোনা বানিয়ে দিলেও, আর টোনা বানিয়ে করে আস্তে 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 কোন রকম কষ্ট করে ডুবিয়ে 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 টোনাতে হালকা একটু পানি উঠেছে, আর পানি ওঠার পর এরকম ভাবে একটা পা দিয়ে সুন্দর করে একটা ছোট্ট গর্ত করে ওই পানিটাকে ঢেলে দেওয়া হয়েছে, আর কুকুরটা এসে জিভে দিয়ে চেটে চেটে চেটে, দেখবেন কুকুর অন্য ছাগল বকরি গরু ভৈষার মতন চুম করে পানি খাবে না, ও জিভে দিয়ে চেটে 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 পানি খাবে। পানি খেয়েছে, পানি খেয়ে যখন তার জীবনটা ঠান্ডা হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ রে, একটা জানিয়া মেয়ে ছেলে, বেশ্যা মেয়ে ছেলে, রান্ডি মেয়ে ছেলে কুকুরকে পানি পান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের জেনা ব্যভিচার করা গুনাহকে আল্লাহ maaf করে তাকে জান্নাতে ঘোষণা করে দিলেন। কুকুরকে পানি পান করার জন্য জান্নাতে ঘোষণা করে দিলেন। এবার আপনাকে বলবো, কুকুর পাক না নাপাক জানোয়ার একটু বলেন তো, জোরে বলেন। বিলের ঝুঁটা খাইতে যায় যাচ্ছে না নাই? জোরে বলেন। বিলাই যদি আপনার থালিতে মুখ দিয়ে দেয়, বিলাই যদি আপনার তরকারিতে মুখ দিয়ে দেয়, বিলাই যদি আপনার ভাতে মুখ দিয়ে দেয়, ওইটা ঝোঁটা পাক আছে, ওই ঝোঁটা আপনি খেতে পারেন। কিন্তু মুসলমান যদি কুকুরি আপনার ভাতে মুখ দিয়ে দেয়, ভাত খেতে হবে না, সবটি ভাতকে ফেলতে হবে। কুকুরে যদি রুটিতে মুখ দিয়ে দেয়, রুটি খেতে হবে না, এত নাপাক জানোয়ার, রুটিটাকে ফেলে দিতে হবে। কুকুর যদি আপনার তরকারিতে মুখ দিয়ে দেয়, সালনের হাঁড়িতে মুখ দিয়ে দেয়, গোশতের হাঁড়িতে মুখ দিয়ে দেয়, সমস্ত সালনকে আপনাকে ফেলে দিতে হবে, শুধু ফেলতে হবে না। আল্লাহ নবী বলেছেন, কুকুর এত বড় নাপাক জানোয়ার, এত বড় নাপাক জানোয়ার, কুকুর যদি বার্তানে মুখ দিয়ে দেয়, কুকুর যদি হাঁড়িতে মুখ দিয়ে দেয়, কুকুর যদি বদনাতে মুখ দিয়ে দেয়, কুকুর যদি গামলাতে মুখ দিয়ে দেয়, এত নাপাক জানোয়ার, এত নাপাক জানোয়ার। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, যে বার্তানে কুকুর মুখ দিয়েছে, ওই বার্তানটাকে তুমি 7 বার করে তোমাকে ধুতে হবে। এই মায়েরা খালারা মাসলা শুনলেন, 7 বার ধুতে হবে গাম্মা, একবার আপনাকে মাটি দিয়ে ছাই দিয়ে মানতে হবে, আর 6 বার এমনি এমনি ধুতে হবে, 7 বার আপনাকে ধুতে হবে। এত বড় কুকুর নাপাক জানোয়ার, এরকম জানোয়ারকে যদি পানি পান করায় আল্লাহ গুনাহ maaf করতে পারেন রে বন্ধু, তবে হাফেজে কোরআন আজকে যে সুন্দর করে কত 30 পারা কোরআন তার বুকে লাগা হলো, সুবহানাল্লাহ, তার মাথায় পাগড়ি বাঁধা হলো, লাঠি দেওয়া হলো, আজকে 100 জন হাফেজে কোরআন মাদ্রাসাতে পড়ালেখা করতে শুনতে পেলাম। সে হাফেজে কোরআন যদি আপনি খানার ব্যবস্থা করে দেন, থাকার জন্য যদি রুমের ব্যবস্থা করে দেন, নামাজ পড়ার জন্য যদি চাটাইয়ের ব্যবস্থা করে দেন, যদি তার পড়ালেখার জন্য যদি টিচারের বেতনের ব্যবস্থা করে দেন, বলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ maaf করবেন কি করবেন না? করবে ভাই?
কুকুরকে যদি পানি পান করায় আল্লাহ জিনার গুনাহ মাফ করতে পারে বন্ধুরি, তবে হাফিজে কোরআনের জন্য, আল্লাহর কোরআনের জন্য যদি আপনি 10 টাকা 20 টাকা 100 টাকা 500 টাকা দান করতে পারেন, আল্লাহ রাব্বুল আমিন সে আপনার গুনাহ মাফ করতে পারেন কি পারেন না? করবেন না? জোরে বলেন করবেন না ভাই? করবে। তবে ভাই রে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআনে কত পারা আছে ভাই? জোরে বলে 30 পারা আছে। দান তো আলহামদুলিল্লাহ যত যে পেরেছেন দিয়েছেন। আমি আপনাদের সামনে ছোট্ট খাট্টো, বেশি নয়, 5 থেকে 10 মিনিটের মধ্যে 30 পারা কোরআনের দাম নেব। আজকে দেখছি কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা আছে কিনা, এই মাদ্রাসার প্রতি মহব্বত ভালোবাসা আছে কিনা, এই মাদ্রাসার প্রতি আপনি দয়া দেখাতে পারছেন না কিনা। আজকে যদি মাদ্রাসা না থাকতো, আপনার সামনে যে কয়টা হাফেজ হলো মাওলানা? 8টা হাফিজা কোরআন হইতে পারতো ভাই? জোরে বলেন হইতে পারতো? জীবনে পারতো না। কত মন খান খুশি। আপনাদের কি ইচ্ছা হয় না যে আমি বেটাটাকে হাফেজ করব?